কিছুদিন থেকে দেখছি সকালে উঠে আমার সাথে একটা ঝামেলা হয়ে যাচ্ছে। আমি টাইমের কোনো মেনটেন করতে পারছি না। কাল রাত্রে ঘুমানোর আগে তামিমের আব্বু আর আমি ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস কেনার জন্য পছন্দ করছিলাম। তো অনেকক্ষণ লেগে গেল পছন্দ করতে, তারপরে সেগুলোকে লাভ রিয়াক্ট দিয়ে রেখে দিয়েছিলাম। সকালে উঠে ডিউটি পাঠিয়ে দেওয়ার পর আমি সেগুলোকে অর্ডার করতে বসলাম। অর্ডার করতে গিয়ে সে এক দেরি, অনেকটাই লেট হয়ে গেল। যাই হোক, আমি তারপরে সমস্ত কাজ ছেড়ে রুটি তরকারি বানিয়ে ফেলেছিলাম আর তামিমকে স্কুল থেকে আসতে ওকে খেতে দিলাম। আমিও খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে এলাম সবজি কাটতে। আমি যখন স্কুল থেকে বাড়ি ফেরে তখন আমার সবজি কাটা প্রায় হয়ে যায়, আমি রান্নাও শুরু করে দিই। কিন্তু আজকে দেখো, তামিম এসে রুটি খাওয়ার পরেও আমি সবজি কাটতে বসলাম, কারণ ওই যে একটা সকালবেলা অর্ডার করার একটা ঝামেলা নিয়ে বসেছিলাম। যাই হোক, সেদ্ধ পোড়া করে অল্পর মধ্যে আজকে সেরে দেবো ভেবেছিলাম, কিন্তু না, সেদ্ধ পোড়া করতে গিয়ে আরো অনেকটাই লেট হয়ে গিয়েছিল। মনে হয় সেদ্ধ পোড়াতে অনেকটাই লেট হয়ে যায়। ভর্তা করা, এটা করা, সেটা করা, অনেক কিছুই সময় লেগে যায়। আমি এদিকে ডিম দিয়ে লাউটা চাপিয়ে দিলাম। লাউ রান্না ডিম ছাড়া একদমই আমার ভালো লাগে না। অনেকেই মাংস দিয়ে পছন্দ করে, তবে মাংস দিয়ে আমারও পছন্দ, তবে ডিম দিয়ে বেশি পছন্দ হয় আমার। এদিকে তরকারিটা চাপিয়ে দিয়ে আমি রুটি খাওয়া দাওয়া করেছিলাম, সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এমনিতেই আজকে লেট হয়ে গিয়েছে, তাই কাজের মধ্যে কাজ না সারলে একদমই কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো না। রান্না করতে করতে মাঝে মাঝে মোবাইলটা খুলে দেখি কে কি কমেন্ট করলো, কে কি ভিডিও দিল, এবং তাদেরকেও আমি কমেন্ট করি। সেটা আর হলো না, আজকে যে কাজের চাপ। আমাদের লং টাইম মোবাইল নিয়ে বসে রাখার তো সময় নেই, মাঝে মধ্যে মোবাইল খুলে এইভাবে টাইম দিতে হয়। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে নিলাম আর জায়গা মতো রেখেও দিলাম। আর এদিকে আমার লাউ ভাজাটা রেডি। কি আপুরা, তোমরাও কি আমার মতো কাজের ফাঁকে ফাঁকে মোবাইলকে সময় দাও? আমাদের মতো গৃহবধূদের কাজের কোনো হিসেব নেই, কোনো রেস্ট নেই, কোনো মায়নাও নেই। দেখো, এদিকে আমার লাউ ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর পাশে আমি প্রেসার কুকারে পালং শাকের সঙ্গে মসুর ডাল সিদ্ধ করে দিয়েছিলাম, সেটাই আমি বের করে এখন তেলে দিয়ে দিলাম। মিমের আপু কিন্তু মসুরি ডালের সঙ্গে পালং শাক খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। আমার ছেলেরা পালং শাকের সঙ্গে ডাল তো একদমই পছন্দ করে না, শুধু ডাল রান্না করলে খুব পছন্দ করে। দুটো তরকারি তো কমপ্লিট হয়ে গেল, এবার চলে এলো ভাতের পালা। আমি রাইস কুকারে পানিটা বসিয়ে দিলাম আর চালটা ধুয়ে আমি ঢেকে দিলাম, যাতে চালটা ঝরঝরে হলে ভাতটাও কিন্তু ঝরঝরে হয়। এদিকে ভর্তা করার জন্য পেঁয়াজের বেরেস্তাটাও বানিয়ে নিলাম। আর পানি গরম অপেক্ষা নাই করে হালকা গরম পানিতে আমি পানিটা দিয়ে দিলাম, কাজের এত তাড়া ছিল। কারণ এই সেদ্ধগুলা চাপিয়ে দিয়ে আমি কিন্তু কাপড় কাচতে যেতে হবে আমাকে। আর এইদিকে ওলটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম। এদিকে সেদ্ধ পড়া হতে হতে আমার কাপড় কেচে গোসল করে নিয়েছিলাম, আর আমি ডাইনিং টেবিলের গ্লাস জগগুলো একটু ধুয়ে নিলাম। তারপরে জোহরের নামাজ পড়েই আমার ভাত সব রেডি হয়ে যাবে, সেদ্ধ সানা করে খেয়ে নিব। তো ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে পরে ভিডিওতে। ভালো থেকো, সুস্থ। কিছুদিন থেকে দেখছি সকালে উঠে আমার সাথে একটা ঝামেলা হয়ে যাচ্ছে। আমি টাইমের কোনো মেনটেন করতে পারছি না। কাল রাত্রে ঘুমানোর আগে তামিমের আব্বু আর আমি ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস কেনার জন্য পছন্দ করছিলাম।